স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 17 ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি। রাজনৈতিক অস্থিরতায় নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। প্রবৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার পূর্বাভাস। ভারত থেকে এলো 2,31,000 ডিম। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচারকারীদের তালিকায় আছেন হেভিওয়েট রাজনীতিক থেকে শুরু করে আওয়ামী ঘেঁষা ব্যবসায়ীরাও। তারা দেশের অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়ে নানা কৌশলে অনেকটা নির্বিঘ্নে অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করেছেন। সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি অর্থ পাচার ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে বিপুল অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে নানামুখী অনুসন্ধান শুরু হয়। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের স্বল্পমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনায় নেতিবাচক প্রভাব পড়ছে। এতে জিডিপি প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। এপ্রিলের তুলনায় অক্টোবরে এসে IMF প্রবৃদ্ধির হার ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। বিদায়ী অর্থ বছরের পাশাপাশি চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার আরো কমবে। ভারত থেকে আমদানি করা ডিমের 13% শুল্কায়নের আরো একটি চালান এলো বেনাপোল বন্দরে। এখন থেকে 25% পরিবর্তে 13% শুল্কায়ন হবে, যা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাবেন আমদানিকারকরা। মঙ্গলবার রাত 8টার দিকে 2,31,840 পিস ডিমের চালান আসে। প্রতি পিস ডিম আগে 1 টাকা 96 পয়সা শুল্কায়ন করা হতো। শুল্ক কমানোয় এখন থেকে প্রতি পিস ডিমে মাত্র 75 পয়সা শুল্ক কর পরিশোধ করতে হবে। এতে আমদানি করা নতুন চালানের ডিম বাজারে 9 টাকার মধ্যে বিক্রি করার কথা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 17 ব্যক্তির অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি। রাজনৈতিক অস্থিরতায় নেতিবাচক প্রভাব অর্থনীতিতে। প্রবৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার পূর্বাভাস। ভারত থেকে এলো 2,31,000 ডিম। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।